ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। প্রতিদিনের মতো আজকেও সকালে আমি একটা ব্লগ করলাম, ব্লগ স্টার্ট করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে তো স্যাটারডে, দাদার হাফ ছুটি, তাই জন্য ছুটির দিন ও রুটি তরকারি খেয়ে যায়। তো এই যে কচুমুখী আলু দিয়ে আলুর দমের মতো করেছি, রুটি করেছি, খেতে দিয়ে দিয়েছি। এই যে হাজব্যান্ডকে দেখতেই পেলেন তরকারিটা করছিলাম, তারপর রুটি করে নিয়েছি। তারপর আমি এই যে খেতে দিয়ে ওকে চা বসিয়ে দিয়েছি। তো এমনিতে আমরা লিকার চাই খাই, কিন্তু এই শনিবার দিনকে রুটি তরকারি খেয়ে যায় বলে একটু দুধ চা করি। তো এই যে আমি দুধ চা বসিয়ে দিয়েছি। অন্যদিন আমার খাওয়া হয় না, এতটাই তাড়া থাকে রান্না করতে হয় বলে। আজকে তো শুধু রুটি তরকারি, যার জন্য একটু চা দুজনের মতনই বসালাম। এই শনিবার দিনটাই একটু ওর সঙ্গে, শনি আর রবিবার দিনটাই একটু ওর সঙ্গে একসঙ্গে বসে চাটা খাওয়া হয়। তো এতক্ষণ কলে জল পড়ছিল না, এই মাত্র জল আসছে আবার আস্তে আস্তে। তো আমি একটুখানি ওখানে কী সব নামানো ছিল একটু ধুয়ে নিচ্ছি চাটা বসিয়ে। ও খাচ্ছে, খেতে খেতে চাটা হয়ে যাবে। দুধটা যে গ্যাসটা জোরে করা ছিল আমার খেয়াল ছিল না, খানিকটা উতাল এসে পড়ে গেল। যাক, একটু কম হলে কিছু হবে না। চাটা হয়ে এসছে, এরপর ছেঁকে ওকে দিয়ে দেবো, আমিও খাবো। হয়ে গেছে, চা নিয়ে টেবিলে বসেও পড়েছি। তো আমি একটুখানি মুড়ি দিয়ে খাচ্ছি, কারণ সকালে আমার বিস্কুট খেতে একদম ভালো লাগে না। আমি একটুখানি মুড়ি, সাদা মুড়ি নিই, তবে আজকে এক ফোঁটা তেল মাখিয়ে নিয়েছি। চা দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেল, মুখ ধুতে গেল, মুখ ধুয়ে ওষুধ খেয়ে তারপরেও চা খাবে। ও বেরিয়ে গেলে তারপর আজকে রান্না বান্না করব। সব কোটাকুটি আছে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। তো আজকে ও অফিস থেকে আসার সময় 2 কিলো আম কিনে নিয়ে এসছে। তো সেটা আর দেখাতে ভুলে গেছি। আজকে তো দুটো, সোয়া দুটোর মধ্যে বাড়ি চলে আসে।
যাচ্ছে। আমাদের পুচির মেয়ে কুচি, আজকে পুচি আসেনি, কুচি এসেছে খাবার জন্য। তো ওইদিকে আমাদের একটা গেট আছে, দেখছি গেটটা খোলা, তাই আমাকে হাজবেন্ড বলছে এইদিকের গেটটা খোলা কেন। আমি বলছি জানি না, রাত্রে নিশ্চয়ই কেউ ঢুকেছিল গেট খুলে, কাঁঠালও মনে হচ্ছে পেরে নিয়ে গেছে, অনেক খালি খালি লাগছে গাছে। যাই হোক, তারপরে হাজবেন্ড চলে গেল, আমি তো আমার কাজ বাজ সেরে তা করতে করতে লক্ষ্মীদি এসে লক্ষ্মীদির কাজ করে নিল। তারপর আমি স্নান করে পুজো করে নিলাম। তারপর হাজবেন্ড আসলে লাঞ্চ করে নিয়েছিলাম দুপুরের।